অবশেষে রাউজান ফটিকছড়ির হাজারো মানুষের জনদুর্ভোগ লাঘব হতে যাচ্ছে। ভিডিওর দৃশ্যতে দুই উপজেলার চিত্র দেখা যাচ্ছে, এই পারে রাউজান আর অপর পারে ফটিকছড়ি। দুই উপজেলার মধ্যে একটি কাল, যা সত্তা কাল নামে পরিচিত। যুগের পর যুগ এই কালে সেতু না থাকলেও দুই উপজেলার মানুষের মেলবন্ধন কোনো সময় কমতি ছিল না। কাল পেরিয়ে একে অপরের সম্পর্ক আর আত্মীয়তা রয়েছে। এবার সেতু হওয়ার কথা শুনে দুই উপজেলার মানুষের মধ্যে যেন ঈদের মতো আনন্দ ছড়িয়ে পড়েছে। বলছি, চট্টগ্রামের রাউজান উপজেলার সত্তার কালের উপর নির্মিত হতে যাচ্ছে হস্সারঘাট সেতু। এক সেতুতে ভাগ্য খুলতে যাচ্ছে দুই উপজেলার কয়েক লাখ মানুষের ভাগ্যের চাকা। সত্তার কালের মধ্যে বিভক্ত দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, সত্তাকালে সেতু নির্মিত হলে শুধু যোগাযোগ নয়, খুলে যাবে দুই পারের মানুষের কৃষি, ব্যবসা বাণিজ্যর অপার নতুন সম্ভাবনার দ্বার, বাড়বে দুই উপজেলার মানুষের মধ্যে আত্মীয়তার মেলবন্ধন। এই সেতু হওয়ার ফলে দুই উপজেলার অসংখ্য শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে। সেই সাথে বদলে যাবে দুই এলাকার মানুষের অর্থনীতির চিত্র। অতি ছোটকাল থেকেই খুব কষ্টে আমরা এই পারাপারে যোগাযোগের কাজটা আমরা করে আসছি। তো ইদানিং আমরা শুনছি, তো আমরা খুবই খুশি, অত্যন্ত খুশি যে আমরা আমাদের এই স্বপ্নের ব্রিজটার বাস্তবায়না দক্ষিণ কিরাম হস্সারঘাটের এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ব্রিজ বেশি আনন্দ লাগে, আনন্দ মানে সীমা নাই। আর জি 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 আর একখানে ঈদ আনন্দ, যেরকম ঈদ আইলে আনন্দ এরকম আনন্দ এই মানুষ খালি রাতে আর খুশি। ওনারা তো ফটিকছড়ির না? জি জি জি। দুই পারের মানুষের সাথে কথা বলে জানা গিয়েছে, স্বাধীনতার আগ থেকে দুই উপজেলার মানুষ এই কালের পানি সাঁতরিয়ে এপার আর ওপার চলাফেরা করতেন। বিশেষ করে বর্ষাকালে দুই পারের মানুষকে ঝুঁকি নিয়ে এই কাল পার হতে হয়। প্রায় সময়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটে যেত। এছাড়া কৃষিপণ্য ও অসুস্থ রোগীদের নিয়ে দুর্ভোগে পড়তে হতো। বর্ষা আসলে মানুষের দুর্ভোগ দ্বিগুণ হয়ে যেত। সরজমিনে গিয়ে দেখা যায়, রাউজানের এপার থেকে ফটিকছড়ির ওপারে কোমর ও হাঁটু পরিমাণ পানি সাঁতরিয়ে মানুষ পার হচ্ছেন। এই দুই পারের মানুষের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে দেখা যায় দুই পারে নানা রকমের শাক সবজির ব্যাপক উৎপাদন করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার আধুনিক সুযোগ সুবিধা না হওয়ায় অনেক সময় উৎপাদিত ফলমূল বাজারেও বিভিন্ন জায়গা হতে আসা ব্যাপারীদের হাতে পৌঁছাতে সময় চলে যেত। এতে নষ্ট হয়ে যেত তরিতরকারি। এখন সেতু হওয়ার কথা শুনে দুই উপজেলার মানুষের মাঝে ব্যাপক আনন্দ সৃষ্টি হয়েছে। ফটিকছড়ির উপারে গিয়ে স্থানীয় কয়েকজন প্রবীণ মানুষ ও শিক্ষক নুরুল হুদার সাথে কথা বলে জানা গিয়েছে, হস্সারঘাট নামকরণের পেছনে এক দারুণ ইতিহাসের কথা উঠে আসে তাদের মুখ থেকে। বর্তমান সময়ে হজের বিষয়টি হজে যেতেন, আর সেই সময়ে হাজিদের সম্মান ছিল সমাজে অন্যরকম। তারা জানান, সেই সময়ে দুই পারের মানে রাউজান ও ফটিকছড়ির 4 জন প্রসিদ্ধ হাজি ছিলেন, যারা ওই এলাকায় মিলিত হয়ে আড্ডা বা আলোচনা করতেন। পরবর্তীতে সেখানে সৃষ্টি হয় অস্থায়ী দোকানপাট। বিশেষ করে সাংবাদিকতার পথে আসার আমার একমাত্র উপত্য হলো এই হলুদি হস্সারঘাট ব্রিজ নিয়ে লেখালেখি। লাখো মানুষের কষ্ট দুর্ভোগ, বিশেষ করে স্কুল মাদ্রাসার, আমার কিরম কাদের মানে দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের কষ্ট আমি সহ্য করতে না পেরে এই লেখালেখি করতে করতে ফেফা পত্রিকা জাতীয় এটাই আজকে সফলতা হচ্ছে। এর চাইতে খুশি আমার কিছু হতে পারে না। বিশেষ করে দেশের স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকায় যখন আমার এই লেখালেখি নিউজ যখন প্রকাশিত হতো, অনেকে হাসতো না আমি পাগলামি করতেছি, এখানে আবার ব্রিজ হবে নাকি। এটা তেমন আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই না। যাক, আজকে এই যে আমার লেখালেখি, আমার ত্যাগ, আমার কষ্ট সফলতা হচ্ছে, এর চাইতে খুশি আর কিছু হতে পারে না। ধন্যবাদ সবাইকে। আর তাদের 4 হাজির কারণে এই স্থানের নাম হয়ে যায় হস্সারঘাট, যা বর্তমানে দুই উপজেলার মানুষ চিনেন হস্সারঘাট নামে। কালের বিবর্তনে মানুষের মুখে মুখে এখন হস্সারঘাট নামে পরিণত ও পরিচিত লাভ করেছেন। রাউজান উপজেলার উত্তর হলদিয়া গ্রামের 70 বছর বয়সী রহিম আলী বলেন, এক সময় দুই উপজেলার মানুষ নৌকা নিয়ে এই কাল পারাপার করতেন। তখন ভাড়া ছিল 10 পয়সা। আমি এই ব্রিজ নিয়ে কখনো কি
লেখালেখি বন্ধ করিনি, প্রচার বন্ধ করিনি। রাউজান ফটিকছড়ির সাংবাদিকরা আমার অনেক সহযোগিতা করেছেন বিধায় আজকে এই পর্যন্ত বুঝতে পেরেছি। সত্তাকালের উপর নির্মিত হচ্ছে হস্সারঘাট সেতু। এই সেতু হওয়ার ফলে রাউজান ও ফটিকছড়ি মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে, যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন হবে। তবে বিশেষ করে কথা হচ্ছে এই জায়গাতে ব্রিজ হবে এটা কখনো কল্পনা করিনি, লেখালেখি করছি। তবে এটা ভাগ্যর ব্যাপার, বিশেষ করে কোনো আল্লাহর ওলি বুজুর্গর কদম পড়েছে, কষ্ট তাদের হাজার আল্লাহ কবুল করেছে বিদায় হচ্ছে। বর্ষা মৌসুমে এই যে পাহাড়ি ডলে এই নদীতে সর্বোচ্চ 30 ফিট উচ্চতা পর্যন্ত আমাদের পানি হয়ে থাকে এখানে। সেই পানির কারণে, স্রোতের কারণে ছাত্রছাত্রীরা যথাসময়ে নির্দিষ্ট সময়ে লেখাপড়া করতে তাদের যে সিলেবাস শেষ করতে পারে না। সেই জন্য আমরা চাই এই সেতুটি অতি দ্রুত হোক। এই সেতুটি হলে বিশেষ করে যার কথা না বললে না হয়, তিনি হয়তো আজ আমাদের মধ্যে নেই। লাখো মানুষের শিক্ষাগুরু, অসংখ্য ছাত্রের শিক্ষক শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, যিনি কিরাম ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এই হলুদে থেকে শিক্ষার্থীরা পারাপারের জন্য একাধিকবার নৌকা কিনে দিয়েছেন। এখানে আমার মাধ্যমে কিনে দিয়েছেন, আমাকে সাথে রাখতেন সবসময়। এই ব্রিজ কীভাবে হবে, কীভাবে এখানে সেতু করা যায়, পরামর্শ করতেন আমার সাথে। আমার লেখা যখন পেপার থেকে প্রকাশিত হতো, ওনাকে দেখাতো, তখন বলতো একদিন সফলতা আসবে, এই ব্রিজ একদিন হবে। তিনি বলতেন ব্রিজ হবে, তবে আমি দেখব না, তবে এর প্রতিদান আল্লাহর নিকট পাবে। কোনো মানুষের নিকট এর প্রতিদান পাবে না, এবং মানুষের নিকট প্রতিদান পাওয়ার আশাও করবে না। তবে তোমার এই সফলতা একদিন আসবে, মানে ব্যর্থতা হবে না কখনো। মানুষের যে দীর্ঘদিনের যে কষ্ট লাঘব হচ্ছে, সেটি মানুষ আজকে নিজেরাই আনন্দ প্রকাশ করছেন। যে দীর্ঘদিন মানুষের যেই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে মানুষের যে কষ্ট ছিল, সেই কষ্ট অবশেষে লাঘব হচ্ছে। এদিকে অনেকদিন যাবৎ এই সেতু না থাকার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষরা জনদুর্ভোগে পড়তে হতো। অনেক সময় নির্দিষ্ট টাইমে হসপিটালে নেওয়া না গেলেও মানুষ মারা যেত। আজকে এই সেতু হওয়ার পরে মানুষের যে জনদুর্ভোগ ছিল, সেটা আজকে সুফল হতে যাচ্ছে। রাউজানে প্রায় এই হস্সারঘাট সেতু প্রায় 25 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মিত হবে বলে জানা গিয়েছে। রাউজানের হস্সারঘাট সেতু থেকে আমির হামজা, বিহঙ্গ টিভি, রাউজান, চট্টগ্রাম।